আসসালামু আলাইকুম। আপনারা যারা মালয়েশিয়া থেকে অবৈধ পথে অস্ট্রেলিয়াতে যাবেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য, সেটি হলো আপনাদের মালয়েশিয়ার যে জোহর বারু ডিস্ট্রিক্ট আছে, এই ডিস্ট্রিক্টে আপনাদের প্রথম যেতে হবে এবং ওখান থেকে যে সমুদ্রের সাইডে চলে যেতে হবে। যে নৌকা দিয়ে আপনারা যাবেন, সেই নৌকার সার্বিক পরিস্থিতিটা কি বা কতজন ধরে, সেটা আপনাদের ফার্স্ট নির্বাচন করতে হবে। এবং সেখান থেকে আপনাদের যে দালাল চক্র থাকবে, তারা আপনাদের নিয়ে যাবে অবশ্যই। আমার বলার দরকার হয় না, যেহেতু দালালের ব্যাপার। দালাল এটা এখান থেকে নিয়ে যাবে ইন্দোনেশিয়াতে। তো ইন্দোনেশিয়াতে নেওয়ার পরে এখান থেকে আপনাদের ইন্দোনেশিয়াতে টোটালে 10 থেকে 12 দিন বা 15 দিন বা তার চেয়েও বেশি দিন ওখানে ওয়েট করা লাগতে পারে, কারণ ওখান থেকে গেম দেওয়ার জন্য একটা নির্দিষ্ট একটা সময় লাগবে। সেই সময়ের মাধ্যমে আপনাদের নিয়ে যাওয়া হবে। তো সেই সময় আপনাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি এখান থেকে কত দূরের দূরত্ব, আপনারা দেখেন। তো ইন্দোনেশিয়া থেকে মূলত 3455 কিলোমিটার পথ আপনাদের নদীপথে যেতে হবে। তো সবচেয়ে বড় একটা ব্যাপার আছে এখানে, সে বিষয়টি হলো যে ইন্দোনেশিয়ার থেকে যখন আপনারা অস্ট্রেলিয়ার কাছাকাছি যাবেন, মিনিমাম 3 কিলোমিটার আগের থেকে ওদের যে কোস্টগার্ড থাকে বা নদীপথে যারা মানে রক্ষা করার জন্য যারা দায়িত্ব আছে, তারা কিন্তু ওখানে কঠিনভাবে পাহারা দেয়। তারা কিন্তু তাদের সীমারেখার ভিতরে ঢোকার আগের থেকে যদি দেখতে পায়, তাহলে তারা কিন্তু গুলি করে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু যদি আপনাদের দালাল যদি ভালোভাবে কন্ট্যাক্ট করে বা আপনার নসিব যদি ভালো থাকে, তাদের সীমানার ভিতরে যদি আপনারা প্রবেশ না করতে পারেন, তার আগে যদি তারা দেখতে পায়, তাহলে কিন্তু তারা গুলি করে এবং সেখান থেকে তারা কিন্তু মেরে দেয়। তো এতক্ষণ আমি আপনাদের সব কিছু ক্লিয়ার করে দিলাম। আহ, যারা আপনারা জীবনের বাজি রেখে যারা অস্ট্রেলিয়াতে যেতে চান, সমুদ্র পথে অনেক কষ্টের জায়গা, আপনারা সবাই জানেন। তো যারা যেতে চান যাবেন, আর যারা না যেতে চান তারা যাবেন না। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ।